আজ বিকেল যে ৫টার বৈঠক, সেই ৫টার বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আজ যে মুখ্য সচিবের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের, এতদিন ধরে যে জট কাটছিল না, আজ কিন্তু সেই বৈঠক যে আহ্বান করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, সেই বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই জানা যাচ্ছে। ৭ দিন ধরে চলছে স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে অবস্থান বিক্ষোভ, একাধিক যে দাবি, তাদের যে ৫ দফা দাবি রয়েছে, সেই দাবিও রয়েছে জুনিয়র চিকিৎসকদের। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সাংবাদিক বৈঠক করার পর কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে আজকের এই বৈঠকে তারা থাকবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে। মুখ্যমন্ত্রীর যে বাড়ি, কালীঘাটের বাড়িতেই কিন্তু বৈঠক হবে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, এবং সেখানেই এই বৈঠকে আদৌ এই কতটা আলোচনা ফলপ্রসূ হয়, ৫ দফা তাদের যে দাবি, সেই দাবি কতটা পূরণ হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, কালীঘাটে আজ বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা। কালীঘাটে আজ বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা। ৭ দিন ধরে টানা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা, বারংবার আমরা দেখেছি যে বৈঠকের সম্ভাবনা প্রস্তুত হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে গিয়েছে। কিন্তু আজ আবারও তাদের ডাকা হয়, আলোচনার জন্য তাদের বার্তা দেওয়া হয়। মুখ্য সচিবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয় জুনিয়র চিকিৎসকদের, এবং সেই বৈঠকের আহ্বানই সাড়া দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজ কালীঘাটে বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল ৫টায় সেই বৈঠক হবে। আপনারা জানেন, আজ বিকেল ৫টায় বৈঠক হবে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। সেই বৈঠক হবে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। কালীঘাটে আজ বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা। আজ সকালে মুখ্য সচিবের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের কাছে একটি চিঠি পৌঁছয়, এবং সেখানে বলা হয় যে লাইভ স্ট্রিমিং হবে না, ভিডিওগ্রাফি হবে না, এই যে তাদের আলোচনা, কারণ সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে এই মামলা। এবং যে খবর আপনাদের জানাচ্ছি, আজ কালীঘাটে বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে জুনিয়র চিকিৎসকদের। এতদিন ধরে যে জট রয়েছে, সেই জট আদৌ কাটবে কিনা এই বৈঠকের মাধ্যমে, এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, আজ কালীঘাটে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিকেল ৫টায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তারা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে আজ সাংবাদিক বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা তারা কি জানালেন? দেখো, জানিয়ে রাখছি যে এখনো পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত না জানালেও আমরা জুনিয়র ডাক্তার সূত্র মারফতই জানতে পারছি যে তারা আপাতত আলোচনার জন্য তৈরি, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বৈঠকে যাবেন। এবং তোমায় জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার, গত শনিবার এবং আজ সোমবার, এই যে পরপর 2বার আমরা দেখেছি। এর আগে একবার নবান্নে, এবং তারপর কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে, এবং আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যে বৈঠক হওয়ার কথা বিকাল 5টায়। ইতিমধ্যেই আলোচনা তাদের হয়েছে জুনিয়র ডাক্তারদের, এবং আজকে যে আলোচনা তারা করছেন তারা একেবারে খোলা আকাশের নিচে। তার কারণ হচ্ছে, এর আগে তারা ঘরের মধ্যে যে আলোচনা করেছিল সেখান থেকে অডিও লিক হয়েছিল বলে অভিযোগ উঠেছে, এবং সেই কারণে আজকে আমরা খোলা আকাশের নিচে জুনিয়র ডাক্তারদের দেখছি। নবদিগন্ত যে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, সেই ওয়াটার ট্যাঙ্কের ঠিক পাশে তারা খোলা আকাশের নিচে এই মুহূর্তে আলোচনা করছেন। এবং সেইখানে দাঁড়িয়ে তাদের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, আমরা জানতে পেরেছি যে তারা বৈঠকে যেতে প্রস্তুত। ইতিমধ্যে গাড়িও চলে এসেছে, যে বাস, সেই বাস চলে এসেছে তাদের নিয়ে যাওয়ার জন্য। এবং আর কিছুক্ষণের মধ্যে তাদের সিদ্ধান্ত তারা একেবারে সরাসরি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তুলে ধরবেন যে তারা যাচ্ছেন। তবে একরকম ভাবে স্পষ্ট হয়ে গেল, কলকাতা টিভির মাধ্যমে আমরা জানাচ্ছি দর্শকদের যে তারা কিন্তু আলোচনার জন্য প্রস্তুত। এবং যেটা গতকালও তারা জানিয়েছিল, তারা রীতিমতো মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত। তারা চাইছেন এই টানা আন্দোলনের ইতি পড়ুক, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এর আগের যে আলোচনা সেটি ভেস্তে গেলেও বা নিষ্ফলা হলেও আজকের আলোচনা একেবারেই ছাড়তে চায়নি জুনিয়র ডাক্তাররা। তো সেই কারণে তারা শেষ মুহূর্তে যে জিবি বা জেনারেল বডি মিটিং, সেটি তারা সেরে নিচ্ছেন। তবে জিবি মিটিং এ অধিকাংশই বৈঠকে যাওয়ার পক্ষে সায় দিয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে তারা একরকম ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বৈঠকে যাবেন। এবং এই মুহূর্তে তারা একেবারে জল ট্যাঙ্কের নিচে তারা আলোচনায়, আর কিছুক্ষণ আলোচনা করে তারা সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করবেন, এবং তাদের অবস্থান স্পষ্ট করে দেবে। যেটা আমি জানাচ্ছিলাম যে বাস চলে এসছে, তবে তাদের যে 5 দফা দাবি, তারা সেই 5 দফা দাবিতে কিন্তু অনড় রয়েছেন, এবং সেই দাবি তাদের থাকবে। তবে এক্ষেত্রে তারা বাইরে বেরিয়ে এসে বা তাদের মিটিং থেকে এসে তারা আদত লাইভ স্ট্রিমিং এর দাবি করেন কিনা সেইটা দেখার, কেননা তারা যে আলোচনায় যাবে সেটা একরকম ভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। এবং এর আগের দিন আমরা দেখেছিলাম যে লাইভ স্ট্রিমিং থেকে তারা সরে এসেছিলেন কালীঘাটে, তারপরেও বৈঠক হয়নি। এবং আজ কিন্তু তারা বৈঠক চাইছিলেন যেন তেন প্রকারেণ, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে
এই বৈঠক যে হবে একদিক থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, কেননা জুনিয়র ডাক্তাররা তারা তাদের পজিটিভ মাইন্ডসেট তারা ব্যক্ত করেছেন। আমরা জানতে পেরেছি বৈঠকে অধিকাংশ জুনিয়র ডাক্তার তারা কিন্তু যাওয়ার পক্ষে সায় দিয়েছেন এবং এই মুহূর্তে তারা শেষ মুহূর্তের যে বৈঠক সেটি সেরে দিচ্ছেন। আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা, তারপর একেবারে সাংবাদিক বৈঠক করে তারা তাদের অবস্থান স্পষ্ট করে দেবে এবং সেইখানে দাঁড়িয়ে যাওয়াটা কিন্তু একেবারেই নিশ্চিত বলে আমরা জানতে পেরেছি। তারা সাংবাদিক বৈঠকে তাদের অন্যান্য আর কি বিষয় রয়েছে বা আর কি বক্তব্য রয়েছে সেটা সেখান থেকে স্পষ্ট করবে এবং অবশ্যই তাদের যাওয়াটা, কেননা তারা ঠিক করে ফেলেছেন যে তারা কালীঘাটের বৈঠকে যাবেন এবং গাড়ি ইতিমধ্যেই দেখে নেওয়া হয়েছে, যেটা আমি বলছিলাম। তবে সেইখানে দাঁড়িয়ে শুভঙ্কর, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।